নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে গোলাপ ফুল বানানো শিখব। এর জন্য ব্যবহার করছি দুটি উল, একটি কাঁটা ও একটি কাঁচি। প্রথমে আমরা সাদা সুতোতে গিঁট বেঁধে একটি লম্বা চেন তৈরি করে নেব। আমি এই ফুলটি একটি হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করব। এর জন্য আমি সাদা সুতো দিয়ে চেনটি তৈরি করে নিচ্ছি। তোমরা যদি অন্য কিছুতে ব্যবহার করো তাহলে এটা করার দরকার নেই। এরপরে আমি খয়েরি সুতোটা নিয়ে সেটাকে গিঁট দিয়ে একটি চেন তৈরি করে নিব। আমি এখানে মোটামুটি 25টি ঘর করে নিয়েছি। তোমরা যদি আরও বড় ফুল করতে চাও তাহলে চেনের পরিমাণ বাড়িয়ে নেবে। এই যে আমার চেন প্রায় হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে আমরা দুটি ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট হয়ে গেলে দুটি চেন করে নিব। এখন নিচের ঘরে একটি ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে আবার ডাবল ক্রোশেট করে নিব। একই ঘরে আবার ডাবল ক্রোশেট করে যাব। একটি ঘরে দুটি করে ডাবল ক্রোশেট হবে। তারপর আবার দুটি চেন তৈরি করে নেব। নিচের থেকে একটি ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে আবার ডাবল ক্রোশেট 2 বার করে নিব। এইভাবে পুরোটাই আমি করে যাব। তোমরা যদি ফুলটা বড় করতে চাও, আমি যেখানে 25টা চেন নিয়েছি সেখানে তোমরা 55টা চেন নিতে পারো, তাহলে তোমাদের ফুলটা বড় হবে। এখন ওই ফাঁকাটা দিয়ে প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে নিব, তারপর 10 বার ডাবল ক্রোশেট করে যাব। এই ডাবল ক্রোশেটটা যে করছি এটা দিয়েই আমাদের সুন্দর পাপড়ি তৈরি হয়ে যাবে ফুলের। এখানে যে আমি 10 বার ডাবল ক্রোশেট করেছি, তোমরা চাইলে এখানে কম বা বেশি করতে পারো। ডাবল ক্রোশেট করার সময় একটু চেপে চেপে করতে হবে। এখানে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব আরও ভালো করে করার। দশ বার ডাবল ক্রোশেট হয়ে গেলে পরের ঘরে আমরা আবার সিঙ্গেল ক্রোশেট নিয়ে তারপর থেকে আবার 10 বার ডাবল ক্রোশেট করব। এইভাবে পুরোটাই করে যাব। আমাদের পুরোটা প্রায় কমপ্লিট। এই দেখো, এখন আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে পাপড়িগুলোকে সাজিয়ে একটি ফুলের শেপ দেওয়ার। এইভাবেই গোল গোল করে শেপ দিয়ে দিয়ে আমরা ঘুরিয়ে যাব। এখন তোমরা চাইলে ওখানে সুচ বা সুতো নিয়ে একটু করে ঘুরে একটু করে সেলাই করে একবারে জয়েন্ট করে দিয়ে দিতে পারো পেছনে। আমাদের ফুল হয়ে গেছে। এখন আগে যে আমি চেন তৈরি করে রেখেছিলাম সেটা আমি
ফুলের মধ্যে ঢুকিয়ে হ্যাঙ্গিংয়ের জন্য যেন সুবিধা হয়, ওর জন্য আমি সুতোটা বেঁধে নিব। আমাদের ফুল তৈরি হয়ে গেছে। এখন এটা তোমরা চাইলে ড্রেসে, মাফলারে, যে কোনো টুপিতে বা চুলে ব্যবহার করতে পারবে। দেখলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ফুল।